খেলা শেষের বাঁশি বেজে গেল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের? 2019 কি 2021 সারা রাজ্য দেখেছে তার খেলার ধরন। বিধানসভা নির্বাচনের আগে পায়ে ব্যান্ডেজ নিয়েই তিনি ঘুরেছিলেন সর্বত্র। বল নিয়ে ড্রিবলিং না করতে পারলেও বার্তা পৌঁছে দিয়েছিলেন কর্মীদের মধ্যে। পঞ্চায়েত ভোটে মানুষ দেখেছে ভোটের নামে প্রহসন কোন পর্যায়ে যেতে পারে। তৃণমূলের নিজস্ব ভোটাররাই বুথে গিয়ে ভোট দিতে পারেননি। সেটা যে কোনো ভুতুড়ে ভোটারের খেলা ছিল বুঝতে বাকি ছিল না কারণ। বিরোধীরা এ নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু তাতে কান দেননি মুখ্যমন্ত্রী। তার কাছে ক্ষমতাটাই যে সব, খেলায় জেতাটাই আসল। কিভাবে খেলা হলো সেটা বড় কথা নয়, সেই খেলা বুঝতে পেরেই কি লোকসভায় খেলে দিল ভোটাররা? ভোট পরবর্তী সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, পশ্চিমবঙ্গে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে বিজেপি। শুধু আসন সংখ্যাতেই নয়, ভোট শতাংশের হিসেবেও শাসককে পিছনে ফেলে দিতে পারে গেরুয়া বাহিনী। শেষ দফার ভোটে বারাসাত, উত্তর কলকাতা, মথুরাপুর এই তিনটে আসনে যেতে পারে বিজেপির ঝুলিতে। এক্সিট পোল সামনে আসতেই বেজায় চটেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে এসব ফেক, একেবারে ভুয়ো। এর পিছনেও টাকার খেলা দেখতে পাচ্ছেন তিনি। তবে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, কে কত আসন পাবে রেজাল্ট বেরোলেই জানা যাবে। তবে তৃণমূলের থেকে বেশি আসন পাবে বিজেপি। আমি বারে বারে বলেছি, ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন, কারণ আমাদের নেতারা, আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন আমি 42টা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি। তিনি প্রেডিকশন করেন, আবেদন করেছেন যে সবাই ভোট দিন। এরপরে তো আমরা বলতে পারি না যে 40টাতে আমরা জিতবো, 41টাতে জিতবো। আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা, প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার 30টা পদ্ম চাই, মানে 30 জন এমপি চাই। তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে, এই অত্যাচার থেকে, দুর্নীতি থেকে, এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি, পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে, এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো। 30টা পদ্ম চাই। এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি, যেটা আপনি আজকে জানতে চেয়েছেন। আমি বলেছি, এখনো বলছি, এত চুরি চামারি করার পরে, ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে, আজকে ডায়মন্ড হারবার কার্যত লুট করেছে। কি করেনি বলুন? বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো, সেন্ট ঢালা, দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া, এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা। ফলতাতে সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল। আমরা স্কুটিনিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য? ক্যামেরাগুলোতে কিছু আসবে না, উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা। 260টা বুথের মধ্যে 230টা কোন ক্যামেরায় উল্টো দিকে দেখবে, জানলা দেখা যাবে, দরজা দেখা যাবে, মানুষ দেখা যাবে। হ্যাঁ, তো গাম সবকিছু করেছে। তারপরেও আমি বলি, সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত, আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি থাকি। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। সমীক্ষা যখন নিজের পক্ষে যায়নি, তখন তৃণমূল নেত্রী তা মানবেন না, এটা স্পষ্ট কথা। তবে যেটা মানুষ জানার জন্য বসে আছে তা হলো খেলাটা ঘুরল কিভাবে। মমতা জামানায় দুর্নীতির প্যান্ডোরা বাক্স খুলে যাওয়ার পর বড় ভোট এই প্রথম। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, রেশন কেলেঙ্কারিতে বালুর কারসাজি, গরু কয়লা পাচারে অনুব্রতর খেল, এসব দেখতে দেখতে তিতি বিরক্ত হয়ে গিয়েছিল রাজ্যের মানুষ। একদিকে শাসক দলের ঘনিষ্ঠদের যখন আঙুল ফুলে কলা গাছ, তখন দিনের পর দিন রাস্তায় বসে কেঁদেছে যোগ্য প্রার্থীরা, যারা স্কুলে স্কুলে মানুষ করার কারিগর। শাসকের দুর্নীতির জেরে তারাই পথের ধুলায় লুটিয়েছেন।
লাঠি খেয়েছে পুলিশের। তাই বলে হাতে মমতা যে খেলাই দেখাতে চান না কেন, রাজ্যের সাধারণ মানুষ চুপচাপ ফুলে ছাপের খেলা বুঝিয়ে দিয়েছে। তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তারাও নিজের ভোটটা নিজে দিতে পেরেছেন। তৃণমূল যতই সাম্প্রদায়িক খেলা খেলতে চাক, মুসলিম সমাজের একাংশ বুঝতে পেরেছে কোথায় নামছে গোটা রাজ্য। তাই ভোটের বাক্সে তারাও খেলা দেখিয়েছেন। লোকসভার পর এবার বিধানসভা, পালা বদলের অপেক্ষায় রাজ্যের মানুষ। মমতার খেলা শেষের বাঁশি শোনার অপেক্ষায় যে বাংলা, এ ব্যাপারে আপনারা কি মনে করেন লিখে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট মাধব।